হত্যা ও লাশ গুমের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। আইয়ামে জাহালিয়া প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার, আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনূস। চাকরি ফেরত চান বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যরা, সচিবালয় ঘেরাও। বিসিএস এর আদলে প্রাথমিকে নিয়োগের সুপারিশ, শিক্ষা সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন প্রকাশ। এবং উন্মুক্ত এআই এর প্রত্যয়ে শেষ প্যারিস এআই সামিট, ঘোষণাপত্রে সই করল না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ওই সময়ে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা এবং হাজারো মানুষ আহত হয়েছে। 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য মিলেছে। ঘটনার ফলাফল ও সুপারিশগুলো অনলাইনের মাধ্যমে ভুক্তভোগী এবং 230 জন বাংলাদেশির সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে ইউএনএইচআর। সরকার, নিরাপত্তা বিভাগ এবং রাজনৈতিক দলের সদস্যদের আরও 36টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তথ্যউপাত্তগুলোর সত্যতা, ফটো, ভিডিও ফুটেজ, ফরেনসিক অস্ত্র ও অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ভিডিও বিশ্লেষণ করলেও হেলিকপ্টার থেকে সরাসরি গুলি চালানোর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। গণঅভ্যুত্থানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঠেকাতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখে সরকার, ফলে সব ক্ষেত্রে প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহালিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে। আয়নাঘর নামে পরিচিত যৌথ বাহিনীর গোপন বন্দিশালা পরিদর্শন শেষে এই মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় র্যাব ও ডিজিএফআই এর টর্চার সেল পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, এটা বিভৎস দৃশ্য, নৃশংস অবস্থা। এখানে যা কিছু ঘটেছে সবই ভয়াবহ। যতই শুনি অবিশ্বাস্য মনে হয়। যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছেন, তারা আমাদের সঙ্গেই আছেন। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা ছিলেন। বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই দাবিতে 12 ফেব্রুয়ারি দুপুরে সচিবালয় ঘেরাও করেন তারা। এ সময় 8 দফা দাবি তুলে ধরেন সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবি জানান তারা। বলেন, একই সঙ্গে জেলে মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর কারণ উন্মোচন করতে হবে। শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পুনরায় তদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার দাবিও তোলেন বিডিআর সদস্যরা। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা এবং শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর আদলে ক্যাডার ভিত্তিতে করার জন্য সুপারিশ করেছে প্রাথমিক ও উপ আনুষ্ঠানিক শিক্ষা সংস্কার পরামর্শক কমিটি। 2024 সালের অক্টোবরে প্রাথমিক ও উপ আনুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদকে। এই বিষয়ে অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ গণমাধ্যমকে জানান, প্রাথমিক শিক্ষা খাত অনেক বড়। শিক্ষকরা প্রাথমিক শিক্ষা ক্যাডার করার দাবি করেছেন। এই দাবিকে যৌক্তিক মনে করছে কমিটি। প্রাথমিক শিক্ষা ক্যাডার করা হলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে সহায়ক হবে। বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,565টি। সেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা 1,71,62,365 জন, শিক্ষক সংখ্যা 3,62,709 জন। বেশ সাড়ম্বরে শেষ হলো প্যারিসের এআই অ্যাকশন সামিট। উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, নৈতিক, নিরাপদ, সুরক্ষিত ও বিশ্বস্ততাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্যারিস এআই সামিট ঘোষণাপত্রে। গুরুত্ব দেওয়া হয়েছে মানুষ ও পৃথিবীর জন্য এআইকে টেকসই করার ব্যাপারে। প্যারিসের স্থানীয় সময় 11 ফেব্রুয়ারি প্যারিসের গ্র্যান্ড প্যালাইসে পাশ হওয়া এই ঘোষণাপত্রে সই করেছে ফ্রান্স, চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ 7টি দেশ। এসব পক্ষের মধ্যে রয়েছে। কিন্তু সামিটের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ঘোষণাপত্রে সই করল না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য
সমন্বিত পদক্ষেপের পথে একটি বড় ধাক্কা হিসেবে চিহ্নিত করেছে দ্য গার্ডিয়ান। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।